সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিয়াম সায়েন্স একাডেমি ময়মনসিংহ শাখার পক্ষ থেকে। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর এবং টিচার, বায়োলজি ডিপার্টমেন্ট, রেডিয়াম সায়েন্স একাডেমি। আজকে আমরা জানব ডিএনএ এবং আরএনএর পার্থক্য। আমরা আজকে এই দুইটা নিউক্লিক অ্যাসিডের পার্থক্য বা তুলনা করব। ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আমরা তো জানি ডিএনএ সম্পর্কে। ডিএনএকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করি: সজীব কোষে বিদ্যমান, স্বপ্রজননক্ষম ও পরিব্যক্তিশীল সকল জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগতির ধারক ও বাহক যে নিউক্লিক অ্যাসিড তাকেই বলা হয় ডিএনএ। বিপরীতে আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, আমরা এটাকে এইভাবে বলি যে আরএনএ হলো একটা অন্যতম নিউক্লিক অ্যাসিড যার মধ্যে সুগার হিসেবে থাকে রাইবোজ সুগার এবং একটি অন্যতম নাইট্রোজেন বেস হিসেবে থাকে ইউরাসিল। তো চলো দেখি আমরা ডিএনএ এবং আরএনএর মধ্যে কি কি মৌলিক তুলনাকারী বৈশিষ্ট্য বা পার্থক্য রয়েছে। ডিএনএ বা আরএনএ আমরা যদি তুলনা করতে যাই, আমাদের সর্বপ্রথম তুলনাকারী বৈশিষ্ট্য আসে তার গঠন বা হেলিক্স। ডিএনএ এর মধ্যে থাকে দুইটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল অর্থাৎ ডাবল হেলিক্স। বিপরীতে আমরা আরএনএ এর মধ্যে দেখতেছি একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল বিশিষ্ট অর্থাৎ সে হলো মনোহেলিক্স বা সিঙ্গেল হেলিক্স। মনোহেলিক্স বা সিঙ্গেল হেলিক্স। ডিএনএ এবং আরএনএ এর অন্যতম একটি গুরুত্বপূর্ণ পার্থক্যকারী বৈশিষ্ট্য হলো তার প্রাপ্তি বা অবস্থান। ডিএনএ কে আমরা ক্রোমোজোমের ভিতরে যে ক্রোমাটিন তন্তু আছে তারও অনেক সূক্ষ্মভাবে ভিতরে সূত্রাকার পেঁচানো এই ডিএনএ অণু পাই। এছাড়া মাইটোকন্ড্রিয়াতে এবং প্লাস্টিডেও সামান্য পরিমাণ ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। আর বিপরীতে আরএনএ আমরা কোথায় দেখি? আরএনএ সাইটোপ্লাজমে থাকে। সাইটোপ্লাজমে 90% আরএনএ পাওয়া যায়। এছাড়া সাইটোপ্লাজমিক অঙ্গাণু, রাইবোসোম সহ অন্যান্য জায়গাতেও আমরা আরএনএর উপস্থিতি দেখি। প্রকারভেদ। ডিএনএর মধ্যে সাধারণত কোনো প্রকারভেদ দেখা যায় না। হ্যাঁ, যদিও প্রজাতি ভিত্তিতে, প্রাণী ভিত্তিতে ডিএনএর মধ্যে পার্থক্য আছে, কিন্তু গঠনশৈলী ও মৌলিকতার দিক থেকে সকল জীবেই ডিএনএ মোটামুটি একই রকমের। কিন্তু তার ভিতরে মিউটেশন সহ অন্যান্য কারণে ডিএনএর মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও ডিএনএ আমরা দেখি একই রকমের হয়ে থাকে। কিন্তু আরএনএর মধ্যে প্রকারভেদ রয়েছে। আরএনএ বিভিন্ন রকমের হতে পারে। আরএনএ আমরা দেখি যে আরএনএর প্রকারভেদের মধ্যে রয়েছে এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, যে কি করে? মেসেজ বহন করে। থাকে টিআরএনএ, পরিবহন করে। কি পরিবহন করে? অ্যামিনো অ্যাসিড পরিবহন করে। আছে আরআরএনএ, রাইবোসোমাল আরএনএ, রাইবোসোম নামক অঙ্গাণু তৈরি করে। এছাড়া আছে মাইনর আরএনএ, জেনেটিক আরএনএ, বিভিন্ন ধরনের আরএনএ আমরা প্রকৃতিতে দেখি। তারপরে পার্থক্য হলো কাজ দিয়ে। ডিএনএ বংশগতির ধারক ও বাহক। সে জেনেটিক বৈশিষ্ট্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সঞ্চারণ করে। এছাড়া আমাদের শরীরের ভিতরে যাবতীয় ক্রিয়াকলাপ এবং সেন্ট্রাল ডগমার মূল বিষয় হিসেবে কাজ করে এই ডিএনএ, অর্থাৎ জীবনের কেন্দ্রীয় প্রত্যয়ের মূলে রয়েছে ডিএনএ। বিপরীতে আরএনএর প্রকারভেদ অনুযায়ী আমরা বিভিন্ন রকম আরএনএর কাজ দেখি। যেমন মেসেঞ্জার আরএনএ মেসেজ ধারণ করে, রাইবোসোমাল আরএনএ রাইবোসোম নামক অঙ্গাণু তৈরি করে, টিআরএনএ অ্যামিনো অ্যাসিড পরিবহন করে, ভাইরাসের জেনেটিক বস্তু জিআরএনএ বহন করে। এছাড়া আছে মাইনর আরএনএ এনজাইমের কাঠামো দান করে, মাইক্রো আরএনএ এরাও মেসেঞ্জার আরএনএর কার্যক্রম বস্তুগতভাবে তাদের যে গঠন প্রকৃতি এদের উপর কাজ করে। ডিএনএ এবং আরএনএর অন্যতম একটি মৌলিক পার্থক্য হলো তার পেন্টোজ সুগারে। ডিএনএর মধ্যে আমরা যে পেন্টোজ সুগারটা পাই তা হলো ডিঅক্সিরাইবোজ সুগার, যার আণবিক সংকেত হলো C5H10O4। বিপরীতে আরএনএর মধ্যে যে আমরা পেন্টোজ সুগারটি পাই তার আণবিক সংকেত হলো C5H10O5, অর্থাৎ এটা হলো রাইবোজ সুগার। ডিএনএর সুগার হলো ডিঅক্সিরাইবোজ সুগার আর আরএনএর সুগার হলো রাইবোজ সুগার। পাইরিমিডিন বেস। ডিএনএ এবং আরএনএর অন্যতম একটি মৌলিক পার্থক্যের মূলে রয়েছে এই পাইরিমিডিন বেস। পাইরিমিডিন বেস একটি চক্রাকারের নাইট্রোজেনাস বেস হলো পাইরিমিডিন বেস।
ডিএনএ এর মধ্যে পাইরিমিডিন বেস হিসেবে থাকে সাইটোসিন ও থাইমিন। সাইটোসিন ও থাইমিন। বিপরীতে আমরা আরএনএ এর মধ্যে পাইরিমিডিন বেস হিসেবে সাইটোসিন তো পাবোই, তার সাথে থাইমিনের পরিবর্তে থাকে ইউরাসিল। অর্থাৎ ডিএনএ এর মধ্যে পাইরিমিডিন বেস হিসেবে থাকে সাইটোসিন ও থাইমিন, বিপরীতে আরএনএ এর মধ্যে পাইরিমিডিন বেস হিসেবে থাকে সাইটোসিন ও ইউরাসিল। এনজাইমেটিক ক্রিয়া দ্বারাও আমরা ডিএনএ এবং আরএনএ পার্থক্য করতে পারি। হাইড্রোলাইটিক এনজাইম, যে এনজাইম দ্বারা ডিএনএ এবং আরএনএ বিশ্লেষিত হয়। ডিএনএ বিশ্লেষিত হলে বহু সংখ্যক পলিনিউক্লিওটাইড শৃঙ্খল তৈরি হবে, বহু সংখ্যক পলিনিউক্লিওটাইড তৈরি হবে। বিপরীতে আমরা যদি হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা ডিএনএ কে ভাঙি তাহলে কি পাওয়া যাবে? তাতে ডিএনএ চেয়ে কম পরিমাণ পলিনিউক্লিওটাইড তৈরি হবে। অর্থাৎ ডিএনএ এর মধ্যে পাওয়া যাবে বহু সংখ্যক পলিনিউক্লিওটাইড, বিপরীতে আরএনএ এর মধ্যে তৈরি হবে সামান্য সংখ্যক পলিনিউক্লিওটাইড। আমরা পার্থক্যর একদম শেষ পর্যায়ে চলে এসেছি, স্থায়িত্ব। ডিএনএ কার্যরতভাবে চিরস্থায়ী, ডিএনএ এর মৃত্যু নেই। মানুষ মারা যেতে পারে কিন্তু ডিএনএ এর মৃত্যু হয় না। এই জন্য মৃত মানুষ মারা যাওয়ার পরেও ডিএনএ কে আমরা ফরেনসিকে টেস্টে পাঠাই। প্রাচীনকালের মজার বিষয়টা হলো সেই প্রাচীনকালের রাজা বাসুদের ডিএনএও আমরা মমির থেকে তুলে উদ্ধার করে আমরা সেগুলোর ডিএনএ টেস্ট করে চারিত্রিক বৈশিষ্ট্য নির্ণয় করতে পেরেছি। বাদশাহ ফেরাউন তুতেনখামেন, তার ডিএনএ কিছুদিন আগে ফ্রান্সে নিয়ে ওই ডিএনএ টেস্ট করা হয়েছিল। এতে সেই বাদশার বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, তার শরীরের ভিতরে অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ, তার জিনগত বৈশিষ্ট্য, এগুলো আমরা নির্ণয় করতে পেরেছি। আর আরএনএ ক্ষণস্থায়ী। আরএনএ একটা নির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি হয়। আরএনএ ওই উদ্দেশ্য শেষে, তার ক্রিয়া শেষে, তার মিশন শেষে আরএনএ নষ্ট হয়ে যায়। অর্থাৎ আরএনএ কার্যরতভাবে ক্ষণস্থায়ী। তো এই ছিল ডিএনএ এবং আরএনএ পার্থক্য। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এতে যদি তোমরা উপকৃত হও তাহলে আমাদের এই ক্লাসের সার্থকতা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।